এখানে আজকে আমি দুইজন ব্যক্তিকে বেশি একদম পানি ছাড়া দোয়াবো। একটা হচ্ছে সভাপতি, আর একটা হচ্ছে আহ সুন্নি নামদারি মৌলবী, মানে কি ওই তিয়ানলবী মৌলবী আর টাকার মুখে মৌলবীদেরকে দোয়াবো আজকে একদম বিনা সমানে পানি ছাড়া দোয়াবো। তো কথা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আহ অনেক মসজিদের মধ্যে গেলে দেখি অনেক মসজিদের মধ্যে গেলে দেখি আপনার সভাপতি সাহেব না আসলে জুমার নামাজ শুরু হয় না। এবং এরকম বেশিরভাগ ক্ষেত্রে অনেকটা আপনারা যদি দেখে থাকেন এরকম মসজিদ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি না ভাই, একজন লাইভ আসছেন, আপনি আশা করি একটু বললে সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা ভালো হবে। তো কথা হচ্ছে এরকম কিছু মৌলবীর কারণে আমরা কয়েকজন মৌলবী যারা হক পথে আছে, আল্লাহ রাসূলের পথে আছে এবং কোরআন হাদিসের পথে আছে, ওইরকম কিছু মৌলবীর বদনামি হচ্ছে আমরা কিছু ভণ্ডামি মৌলবীর কারণে, ভণ্ড মৌলবী যেগুলোকে বলি ভণ্ড, যারা সভাপতি সাহেবের এবং সেক্রেটারি সাহেবের শুধু তেল মেজে মেজে চলে, এরকম কিছু মৌলবী আছে। সভাপতি না আসলে কি বলে ওই নামাজ শুরু হয় না, এগুলো কোন ধরনের কথা ভাই? হ্যাঁ, সভাপতি নামাজ হচ্ছে সবার জন্য ফরজ এবং মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ওইখানে গেলে সবাই এক সমান। আমার যদি নামাজ পড়ার ইচ্ছাটা যদি থাকে, নামাজ শুরু হয় এক সময়ে, টাইম একটা নির্দিষ্ট টাইম আছে সব মসজিদের মধ্যে। কোনো কোনো মসজিদে 1:30, কোনো মসজিদে 1:15, এরকম একটা সময় আছে। আমার যদি নামাজ পড়ার এত ইচ্ছা যদি থাকে আমি একটু আর্লি আসবো, হয়তো নামাজের 1 ঘন্টা আগে আসবো, কিংবা যদি কাজ থাকে আধা ঘন্টা আগে আসবো। হ্যাঁ, যদি বেশি জরুরি কাজ থাকে আমি অন্য মসজিদে পড়ে ফেলবো, সেটা তো কোনো সমস্যা নেই। এখন এখানে আমরা দেখতেছি সভাপতি সাহেব আসে নাই, সে কারণে আমরা ওই ইয়া সব হুজুর সাহেব, বন্ড হুজুর নামাজ শুরু না করে বসে আছে। আজান দিছে, জুমাবারের আজান দিছে, দেওয়ার পরে হুজুর বক্তব্য দিছে, সভাপতি সাহেব এখনো আসেনি। তারপরে হুজুর বক্তব্য শেষ করার পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য সময় দিছে। সময় দেওয়ার পরেও দেখতেছে সভাপতি সাহেব আসেন। এখন হুজুর কি করছে জানেন? সভাপতি সাহেব আসেনি সে বিদায় হুজুর বসে আছে। সভাপতি সাহেব আসবে, খুতবা শুরু করবে, তারপরে নামাজ শুরু করবে, এরকম। তো এখন সবাই আশেপাশে আমি দেখছি আর কি, সবাই কৌতূহল হয়ে গেছে, কিরে সবার সুন্নাত নামাজ পড়া শেষ, সবাই বসে আছে, হুজুর এখনো খুতবা শুরু করতেছে না কেন? তো এরকম নিয়ে তো অনেক হুজুর, অনেক মানুষ, আম পাবলিক বুঝে। তো উনি বুঝে গেছে, সবাই বুঝে গেছে, এখন হুজুর তেলবাস, কারণ সভাপতি সাহেব আসেন সেজন্য আর খুতবা শুরু করতেছে না, নামাজ শুরু করতেছে না, ওই রকম দেখা যায়। তো এখন ওই রকম বলার কারণে আমরা যে হুজুরের পিছনে নামাজ পড়ব, আমাদের নামাজও মোটেই হবে না, কারণ আমরা হুজুরের গীবত করেছি বিধায়। সে খারাপ করুক বা ভালো করুক, আগে যদিও দুষ থাকে ওকে বলতে হবে অবশ্যই, কিন্তু আমরা বলার কারণে ওনার পিছনে আবার নামাজ পড়ছি, আমাদের নামাজ তো মোটেও হয় নাই। তো এখন কথা হচ্ছে আপনার সময় হচ্ছে, বলছিলাম না, আপনি 8 ঘন্টা আগে আসুন অথবা 1 ঘন্টা আগে আসুন, নামাজটা পড়ুন সুন্দরভাবে। যদি আপনার বেশি কাজ থাকে অবশ্যই আসবে না। এখন বলবো যে আপনার মৌলবী বাজি টিয়ার ফেরতিন সারি দাও, অনের মতো টিয়া ফেরতি নাই নদী, বুঝছো না? অনারা হইতি যারও করে আশা করি তেমনি নিত আলহামদুলিল্লাহ, টিয়ারিন সারি দাও, বুঝছো না? অনে ইমামতি করে এনে যেদিন টিয়া হামাইবেন, অন্য কিছু করলে আরো বেশি টিয়া হামাবেন, এ মনে রাখুন, বুঝছো না? আলহামদুলিল্লাহ যারা আছে হক পথে আছে, বহুত মসজিদের মধ্যে আজ জানা মতে 8,000 মুয়াজ্জিমের বেতন, কিংবা আরো 7,000, অথবা ইমাম সাহেব খতিবের বেতন হলে অনেক 10 কিংবা 12,000। তারও পরিবারের যাইছন আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে, ইতারার ফ্যামিলি দেখুন সুস্থ আছে। আর যারা টিয়া লোভী মৌলবী আছে, সঙ্গে হাজার হাজার সমস্যা, তারা ফ্যামিলির মানুষ সকল হসপিটালের মধ্যে কি পড়িতে কি আছো বালানুয়ার লাখ লাখ টিয়া হস্তা করে, বুঝছো না? তো অনে উগ্র মৌলবী, অনে মৌলবীলে হারণে কিনলে অন্য মৌলবীর বদনাম হইতো। হ্যাঁ, তেলবাসিন শাড়ি দিবে না, তেলবাসিন শাড়ি দেবো না, সরম ন লাগে অনেতুন। আরো আল্লাহ রসুলের মহব্বত গরণ হন, নবীর প্রেম অন্তর রাখুন হন, মানে তাই দিয়ে টিয়া দেবে না মন রাখুন, অন্তর না দিয়ে রাখতে যত টিয়া আছো তত কোনো নেই, অনেক শরীরে ডরাইনে সভাপতি সাহেব নোয়ারি নামাজ শুরু ন করেন ইবা অনে না। হ্যাঁ, তো কিরম নবীরে মহব্বত করেন দে, জিবে নবীরে
সাচ্চা দিলতুন মহব্বত করবো ইব কোনোদিন টিয়ার টিয়া প্রশ্ন নাই ইন টিয়া টিয়া হতে তালে তুচ্ছ হত টিয়া হুইকে আইব হত টিয়া হুইকে যাবো শুধু অন্তর মাইদিন নবী প্রেম রাহিব দে বুঝো না এই তারলে সাচ্চা আলেম যারা অন্তর মাইদিন নবী প্রেম রাখি তারা জিয়েন চাই আল্লাহ দরবার আল্লাহ রসুলের হাস ইয়েন ভাই এমনকি বহুত আলেম আছে যে শুধু নবীরে মহব্বত করি আল্লাহ রসুলের মহব্বত করি মহব্বত করার কারণে টিয়ার মিকে নসনের কারণে হাজার হাজার প্রমাণ আছে আল্লাহ রসুলের দিদার পাইয়ে যারা এরকম টিয়ার মুখী আসন অনাতন সরম ন লাগে সরম বলতে একবারে কিছু নাই এলে সভাপতির লগে যদি এলে বেশি হয় ওই মসজিদের সমাজে সরি করি এনে ওই সভাপতি সরি করেন শুধু গলা মেয়ে দিলে জুলি থাকুন এ বহুত ভালো হইব বুঝুন না আর সভাপতি সাহেব অনেক যদি বেশি একবারে এ গিয়ে যাবি অনে লইজন গজুরি বেড়ে অনে একবারে পারফেক্ট কি লজুরিবে অনে নোয়ালি নামাজও শুরু ন করে অনে যদি খাইতো হন খাইব আই ধইলে আগিব বসতে হলি বইব অনে ওরে লিজন ভালো বনেলে ভালো হইব অনেক একদম ডাকের গলার মধ্যে ঝোলাই লাগুন অনেক তুমি যেতে নামাজ পড়তে মনে হবে আল্লাহ একবার ওই এনে ফরাই দিব বুঝুন না আল্লাহ আরা বেগুনের বোঝার তৌফিক দান করুক আর যদি কেউ কোনো রকম প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্স খোলা আছে ওনারা কোয়েশ্চেন করতে পারবেন যদি ওনারা হন নেক্সট ভিডিও ইনশাল্লাহ দিন ওনারা যদি হন আর একখান অতলে আল্লাহ রহমতে আরা শানচা সিরকুটের গোলাম গাউসে কমিটি আরা গড়ি হুজুর কেবলা নিগা করম আছে বিলাই আল্লাহ তালা আরারে হক পথে চলার এবং ইয়েন আশাবাদী যে আরারে মরণের আগ পর্যন্ত আল্লাহ তালা আরারে হক পথে চলেব বেহক পথে তুমি দূরে রাখিব ইয়েন বিশ্বাস রাহি আল্লাহর দরবার মধ্যে বিশ্বাস রাহি আপনারা যদি যারা এতক্ষণ পর্যন্ত লাইভটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ সমাজ পরিবর্তন করা দরকার এরকম যদি হয় আমরা আমাদের কারো নামাজ হচ্ছে না আমাদের কারো নামাজ হবে না কারণ আমরা যে হুজুরের পিছনে গীবত করবো ওই হুজুরের পিছনে আবার নামাজ পড়ে ওই নামাজ হবে না আল্লাহ দরবার কবুল হবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আপনারা অবশ্যই বেশি বেশি এই লাইভটি শেয়ার করবেন যেন সবাই জানে এরকম কিছু নামধারী ভণ্ড মৌলবিকা সবাই বয়কট করবে ওই কারণে আপনারা সবাই শেয়ার করে সবাইকে জানানোর জন্য নির্দেশ দিলাম যদি ভালো লাগে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু